রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে পাকা আম আর গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্বাদের পাটিসাপটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 বাটি, সেটা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়েছি চালটি। আর এখানেতে দুটো আম থেকে দুটো আমের স্লাইসগুলোকে নিয়ে নিয়েছি আর আটিটা বাদ দিয়ে দিয়েছি। প্রথমে আমটাকে একটা মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর আমটাকে স্মুথ করে পেস্ট করে নেব। জল ছাড়াই আমটাকে বেটে নিতে হবে। আমটা বাটা হয়ে গেলে চালটাকেও সমানভাবেই বেটে নেব। আমটা বাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমের পেস্টটিকে নিয়ে নিচ্ছি। তারপর এই গ্রাইন্ডার বাটিটার মধ্যেতেই চালটা পুরো দিয়ে দিয়েছি আর একদম অল্প করে একটু জল দিয়ে দিয়েছি যাতে চালটা একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়, যাতে চালের কোনো রকম দানা না থাকে। এরপর এই চাল ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, মানে মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে চাল বাটার জলটাও দিয়ে দিলাম। এবার এই চাল বাটার সাথে আমের এই পাল্পটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে 2 হাতা এই চাল বাটা আর আমের এই মিশ্রণটিকে সরিয়ে রাখবো। এইটা আমি যখন পুরটা রেডি করব পাটিসাপটার, তখন এই মিশ্রণটি ওই পুরের মধ্যে দেব, তাতে পুরের স্বাদটা আরও সুন্দর হবে। এরপর এই আমের পাল্প আর এই চাল বাটার এই মিশ্রণটির মধ্যে ছোট বাটির 1 বাটি দিয়ে দিলাম ময়দা। ময়দাটা অবশ্যই দিতে হবে, ময়দাটা দিলে তবে বাইন্ডিংটা ভালো হবে আর পাটিসাপটার যে রুটির মতন যে অংশটা তৈরি করব সেটাও খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো এখানে ছোটো বাটির 1 বাটি দিয়ে দিলাম ময়দা আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ফেটিয়েও নিতে হবে যেন কোনো রকম দলা না থাকে। তাই হাতে সময় নিয়ে একটু ভালোভাবে একদম ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে এখন ফেটানো হয়ে যাবে। এখন কিন্তু ব্যাটারটা অনেক গাঢ় রয়েছে আর এই পাটিসাপটার ব্যাটারটি একদম পাতলাই করব, তাই অল্প করে দিয়ে দিচ্ছি এখানেতে দুধ। 1 বাটি দুধ নিয়েছিলাম, আমার যতটুকু দুধের প্রয়োজন হয়েছে সেইটুকু দুধই দিলাম। দুধটা তোমরা এখানেতে কাঁচাও ব্যবহার করতে পারো কিংবা দুধটা গরম করা দুধ ঠান্ডা করেও ব্যবহার করতে পারো, মানে ঠান্ডা দুধ দিলেই ভালো হবে, গরম দুধ দেওয়ার দরকার নেই। এরপর দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা একদম স্মুথ একটা ব্যাটার রেডি করেছি। আর একদম পাতলা ব্যাটার হবে, ঘন হবে না, তবেই পাটিসাপটার যে রুটির মতন রেডি করব অংশটা সেটা খুব ভালো হবে। তো এখন ব্যাটারটি রেডি করার পর সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সেই প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিলাম আর ঘি দিয়ে সুজি দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি। এবার ঘিয়ের মধ্যে সুজিটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এই সুজি দিয়ে আজকের এই পুরটা রেডি করছি। সুজিটা বেশ লালচে লালচে করে ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেলে যেটুকু পরিমাণ দুধ ছিল সেটুকু পরিমাণ দুধটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই ছোটো বাটির 1 বাটি জল। সেই জলটা দিয়ে সুজিটাকে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, নইলে সুজিটা দলা পেকে যাবে। জলের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু কমানো রয়েছে। ভালো করে মেশানো হয়ে গেলে আবার ওই 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। ছোটো বাটি 1 বাটি সুজি দিলাম আর তারপরে দিয়েছি 1 বাটি ছোটো বাটির জল। আবারও মিশিয়ে নিয়ে আরও 1 বাটি ছোটো বাটির জল দিলাম, মোট 2 বাটি জল এখানে দরকার হলো। এরপরেতে এখানেতে গ্যাসের ফ্লেমটা কমানোই আছে আর তারপর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ, সেটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পুরটা রেডি করার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়েই রাখতে হবে। দুধটাও ভালো করে মেশানো হয়ে গেলে আম আর ওই চাল বাটার যে মিশ্রণটি আলাদা করে তুলে রেখেছিলাম, এবার সেই মিশ্রণটিও দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে চাল রয়েছে তাই দেওয়া মাত্রই কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। সুজির সাথে মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতন চিনি। চিনিটাও খুব ভালো করে যখন মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর পুরো পুরটাই আমি রেডি করেছি গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়েই।
চিনিটা খুব ভালো করে যখন মিশে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেব, আর বন্ধ করে এই রকম দিয়ে দিলাম ছোট ছোট করে বানিয়ে রাখা কাজু কিশমিশ আর অল্প একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। এবার সেটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এখন একটা থালার মধ্যে ছড়িয়ে রাখবো যাতে পুরটা ঠান্ডা হয়ে যায়। আর এই ব্যাটারটার মধ্যে 1 চামচ পরিমাণ চিনি আর অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যদি এই ব্যাটারটি এখন ঘন লাগে তাহলে অবশ্যই অল্প একটু জল কিংবা অল্প একটু ঠান্ডা দুধ দিয়ে পাতলা করে নিতে পারো। তো এখানেতে এবার বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর সেই প্যানটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম, আর তারপর এই হাত দিয়ে দেখিয়ে নিচ্ছি যে কতটা পরিমাণ গরম হয়েছে। পাটিসাপটা করবার জন্য এই প্যান একদম বেশি গরম করবার দরকার নেই। একটু হালকা গরম হয়ে আসলেই, যেটা হাত রাখলেও তুমি গরমটা সহ্য করতে পারবে, এই রকম একটা গরম হলেই হবে। খুব বেশি গরম করার দরকার নেই, বেশি গরম হয়ে গেলেই এই হাতা দিয়ে যখনই ঘোরাতে যাব তখন কিন্তু ঘোরাতে পারবো না। আর অবশ্যই যখন ব্যাটারটি দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেই এই 1 হাতা পরিমাণ ব্যাটারটি দিয়ে খুব ভালোভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি আগে থাকতে রেডি করে রাখা সুজির এই পুরটিকে। দেওয়ার পরে রোল করে নিলাম, আর রোল করার পর পাটিসাপটাটা খুব নরম হয় তাই এইভাবে উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি যাতে পাটিসাপটাটা দুটো পিঠই একটু শক্ত হয়ে যায়। তারপরে আরও একটা পাটিসাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারই সেমভাবেই তেল ব্রাশ করে নিলাম, আর ব্রাশ করে নেবার পরেই দিয়ে দিয়েছি 1 হাতা পরিমাণ এই ব্যাটারটিকে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কমিয়ে রাখতে হবে। যখন এই ব্যাটারটি দিয়ে রাউন্ড করে ঘোরানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরটাকে দিয়ে দিতে হবে। পুর দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে রোল করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এইভাবে পাটিসাপটার দুটো পিঠ একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব, আবারই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়েই ব্যাটারটিকে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা রেডি করতে হবে, আর প্রতিটা পাটিসাপটাই একদম পারফেক্ট হবে। আম দিয়ে এই পাটিসাপটা তোমরা এখনও যারা করে দেখোনি তারা অবশ্যই একবার করে ফেলো, খুব ভালো হয় এই পাটিসাপটা। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রাধে রাধে।